জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার জীবন কেমন হবে, আমার জীবন কেমন সুন্দর হবে, সেটা নির্ভর করে আমার জীবন সঙ্গীর উপর। আমার জীবন সঙ্গী যদি এমন হয় যে সে কোনোদিন নামাজ পড়ে না, পর্দার কোনো বালাই তার ভিতরে নাই, তাহলে আমার দ্বারা আমার পরিবারের ভিতরে আল্লাহর বরকত আসা, আমার পরিবারের ভিতরে আল্লাহর খায়ের রহমত আসা, এটা আদৌ সম্ভব না। এটা কি না? আদৌ সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন আবু লাহাবের ব্যাপারে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমরা এই সূরাটা সকলেই পারি না? এই সূরা আবু লাহাবের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবু লাহাব ছিল, সে জালেম ছিল, সে কাফের ছিল, আল্লাহ তাআলাকে সে অস্বীকার করত, আল্লাহ তাআলা নাফরমানি করত, আল্লাহ তাআলাকে সে মানত না। আর এই কাজে তাকে সহযোগিতা করত তার বিবি। এই কাজে তাকে কে সহযোগিতা করত? তার বিবি সহযোগিতা করত। একজন স্বামী সে যে কোনো কাজ করুক, ভালো কাজ করুক কিংবা খারাপ কাজ করুক, সারা দুনিয়া যদি তার বিপক্ষে থাকে, তার বিবি যদি তার পক্ষে থাকে, তাহলে ওই কাজটা করার জন্য তার মনের ভিতরে একটা সাহস জাগ্রত হয়। আর আমি যদি, আমার বিবি যদি আমাকে খারাপ কাজের দিকে সহযোগিতা করে, তাহলে সেই খারাপ কাজ আমার মনের ভিতরে জাগ্রত হবে, আমার দ্বারা সেই খারাপ কাজটা করতে মন চাইবে। আর যদি আমার বিবি যদি একজন দিনদার হয়, আমার বিবি যদি একজন শক্তিশালী নারী হয়, তাহলে আমার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া সম্ভব না, আমার দ্বারা সুদ খাওয়া সম্ভব না, আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। কারণ আমি যখন সুদ খাবো, সেই সুদের টাকা আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার বিবি বাধা দিবে। আমি যখন নামাজ ত্যাগ করবো, আমি বেনামাজ দিয়ে আমি বাড়িতে যেতে পারবো না, আমার বিবি বাধা দিবে। আমার বিবি যখন সর্বদাই আমাকে খারাপ কাজে বাধা দিবে, তখন দেখা যাবে একদিন আমি খারাপ কাজ নিজে থেকে ছেড়ে দেবো।